কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প দুমুটো বিকেল, পর্ব 25। রাইটার আপনার লারা। স্পর্শের রুমের বিপরীত পাশে যে রুমটা আছে রিম সেটাতেই গেছে। রুম নামের কলঙ্ক সব, একটা ঝাড়ুও নাই, আসবাবপত্র তো দূরেই থাক, মনে হচ্ছে বালু ছাড়া মরুভূমিতে আছে। কোনো মতে বাথরুম ঢুকে ব্রাশের দিকে তাকাতেই রিমের মনে পড়লো সে পেস্ট আনেনি। এখন কি হবে? আচ্ছা, ওনার রুম থেকে গিয়ে নিয়ে আসি বরং। রিম ব্রাশ হাতে নিয়ে চলল স্পর্শের রুমের দিকে। দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকলো সে। নিচে তোষক একটা এলোমেলো করে রাখা আছে, আবার একটা সোফাও আছে দেখছি, আর কয়েকটা মিনারেল ওয়াটারের বোতলও আছে। পারফেক্ট ব্যাচেলার যাকে বলে। রিমঝিম বাথরুমে গিয়ে পেস্ট নিয়ে চলে যেতে নিতেই ওর চোখ গেল সামনের দেওয়ালের দিকে। বিশাল দেওয়াল জুড়ে বিশাল আকৃতি একটা ছবির পোস্টার, আর ছবিটা তারই। নিজেকে বিরাট পর্দায় দেখে রিম কিছুক্ষণের জন্য ফিস্ট হয়ে গেছিল। তারপর সামনে এসে ছবিটা ভালো মতন দেখে রিম সোজা হেঁটে চলে গেল দাঁত ব্রাশ করতে। মনে হচ্ছিল যেন আমার যমজ বোন ওই রুমটাতে হেসে তাকিয়ে আছে। কি বুদ্ধি লোকটা, বাপরে বাপ! আমার থেকে দূরে এসেও আমাকে নিজের কাছে রাখার বন্দোবস্ত করে রেখেছে। ফ্রেশ হয়ে রিমঝিম এবার রুমগুলো ভালো মতো দেখলো। আর যাই হোক, বারান্দাগুলো সব মনের মতন হয়েছে। গাছ লাগালো আরও সুন্দর লাগবে দেখতে। এই লোকটাকে বলবো সবার আগে বারান্দা সাজাতে। সুন্দর বারান্দা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। রিম, উঠেছিস? তোর ভাইয়া অফিসে যাবে, নাস্তায় আমাকে হেল্প করবি? আয় জলদি। তামিম চোখ ডলে পানির বোতল নিয়ে দরজা খুলতে যেতেই দেখলো দরজা আগে থেকেই খোলা। তামিম চোখ আবারও ডলে বলল, মা, দরজা খুলল কে? মা রান্নাঘরে থেকে বললেন, হয়তো তোর আব্বু খুলেছে। রিমের বাবা নিজের রুমে বসে পেপার পড়তে পড়তে বললেন, আমি কেন খুলবো? আমি তো বাসায়। রিহাব তোয়ালে দিয়ে চুল মুছতেছে। দরজার কাছে এসে মা আবার রিমকে ডাকলেন। এবারও রিমের আওয়াজ না পেয়ে রিহাবের মনে সন্দেহ হলো। সে দরজা খুলে রিমের রুমে গেল। পুরো রুম ফাঁকা। বিছানার মাঝ বরাবর একটা সাদা কাগজের লেখা চিঠি পড়ে আছে। রিহাব চিঠি পড়ে নিয়ে চুপ করে থেকে চিঠিটা ছুঁড়ে মেরে ফেলল। তোমার মেয়ে পালিয়েছে মা। রিমঝিম চক্কর দিয়ে যাচ্ছে সবগুলো রুমে। তার এত ভালো লেগেছে পুরো বাসাটা। স্পর্শ চাবি দিয়ে দরজাটা খুলতেই দেখলো রিম কোমরে হাত দিয়ে রান্নাঘরের তাকগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এই যে খুকি। রিম পিছনে তাকিয়ে কপালটা কুঁচকে বলল, আপনাকে একটা প্রশ্ন করার আছে। জি বলেন। আমাকে খুকি বলেন কেন? কারণ তুমি ছোট তাই। আমি হলাম বড় টাইপের, ছোট পেলেন কই? সব সময় আমার কাছে সেই ছোটই থাকবা। নাও, নাস্তা করে নাও। চা? স্পর্শ মুচকি এসে ব্যাগ থেকে একটা ফ্লেক্স বের করলো। তারপর রিমের দিকে চেয়ে বলল, মুখ লাগিয়ে খেতে হবে কিন্তু। কাপ নেই, পিরিচও নেই। আগে তাহলে আমি খাবো। খাইয়েন, এখন নাস্তা করেন। আমার আবার অফিস যেতে হবে 8টার দিকে। আমি কি করব তাহলে? স্পর্শ মুখে পরোটা দিতে দিতে বলল, কারো যদি আমার বাসা পছন্দ হয়ে থাকে তাহলে সে আমার সাথে থাকতে পারে। এখানে কেউ এসে বলবে না দুইটা অবিবাহিত ছেলে মেয়ে কেন একসাথে থাকছে। নো চিন্তা, ডুফর্তি। রিম একগাল হাসি দিয়ে পরোটা দিয়ে চা খেয়ে নিল। স্পর্শ নিজের রুমে চলে গেছে রেডি হতে। রিমঝিম ফ্লোর পরিষ্কার করতে করতে বলল, দুপুরের কি খবর? স্পর্শ শার্ট পরতে পরতে বলল, চাচার বাসায় গিয়ে বলবো। আসসালামু আলাইকুম, আমি স্পর্শের কলিগ। স্পর্শ আমাকে দুপুরের দাওয়াত দিয়ে নিজেই উধাও। এখন আমাকে একজন বলল এটা ওর চাচার বাসা, ওর খোঁজটা দিতে পারবেন? তারপর তারপর আর কিছু করতে হবে না, তোমাকে যা করার আমার চাচি করবে। আসবেন কখন? বিকেল 5:30টায়।
ও মা, এতক্ষণ আমি কি করবো একা একা? স্পর্শ দরজা ফাঁক করে মাথা বের করে বলল, আমি থাকলে ভালো হতো বুঝি? না মানে কোনো কাজ নাই, কিছু নাই। দিনের 2 মিনিট যেতেও তো আমার 1 বছর লাগবে যা মনে হয়। তোমার কাজ করতে ইচ্ছে হয় তাই তো? ওকে ফাইন। কথাটা বলে স্পর্শ তার রুম থেকে 14টার মতন শার্ট এনে রিমের হাতে ধরিয়ে দিল। এসব কাচতে হবে? জি না, এগুলো ধোয়া আছে, তুমি বাটন লাগাবা। সবগুলোর বাটন ছুটলো কী করে? আমি জলদি করতে গিয়ে টানাটানি করি, আর ঠিক সেই সময় ছুটে যায়। ভালো করব, কিন্তু এ কাজ তো আমার 1 মিনিটেই হয়েছে। থামো, কাজ না থাকলে তোমাকে মসুর ডাল আর চাল 1 কেজি কিনে দেব। বাড়িতে একসাথে করে বসে বসে বাজবা, ঠিক আছে? মন্দ না। স্পর্শ মাথা চাপড়াতে চাপড়াতে চলে গেল। রিম পিছনে পিছনে গেল ওর। স্পর্শ রিমের হাতে চাবি দিয়ে বলল, চাচার বাসায় যাওয়ার সময় লক করে যাবা। বাই বাই, টেক কেয়ার। রিম স্পর্শ চলে যাওয়া দেখছে, নিজেকে কেমন বিবাহিত মনে হচ্ছে। মনে হচ্ছে আমার বর অফিসে যাচ্ছে আর আমি তাকে বাই বলছি। বিষয়টা ভেবে রিম মুচকি হেসে দরজা লাগালো। স্পর্শ বাসার সামনে এসে তার অফিসের গাড়ির জন্য অপেক্ষা করছে। আজ নিজেকে বিবাহিত মনে হলো কেন জানি। তোমার বাসায় নেই, তাহলে গেলটা কোথায়? রিহাব, আমার মনে হয় একবার ওর বাসেটির যাদের সাথে ওর ভালো সম্পর্ক তাদের জিজ্ঞেস করা উচিত। আমার মনে হয় তোমার মেয়ে স্পর্শর কাছে। আরে না, সেটা হতেই পারে না। রিম তো স্পর্শকে 2 চোখে দেখতে পারে না। তারপরেও আমাদের একবার খোঁজ নেওয়া উচিত। হলেও তো হতে পারে। হ্যালো স্পর্শ। বাবা বলো। রিমঝিমের খবর জানিস কিছু? কোথাকার রিমঝিম? ও আচ্ছা, আকির হবু ননদ। তার খবর আমি জানবো কী করে? ও ঠিক আছে। আসাদুজ্জামান কলটা রেখে দিলেন। তার সামনেই রিহাব আর তার বাবা বসে আছে। না, স্পর্শের কথাই তো মনে হলো না রিম ওর কাছে আছে। আর আমি যতদূর জানি রিম তো স্পর্শকে পছন্দ করে না। তাহলে ও কেন নিজ থেকে যাবে সেখানে? রিহাব কথাটা বিশ্বাস করে চলে গেল বাবাকে নিয়ে। দুপুরে 1টা বাজে। রিমঝিমের খুব খিদে পেয়েছে এবার। শার্টের বোতাম লাগানো শেষ। আর দেরি না করে সে দরজা লক করে মাথায় ঘোমটা দিয়ে বের হয়েছে বাসা থেকে। স্পর্শ বলেছিলেন সোজা গিয়ে ডানে যেতে। রিম তাই করলো। ডানের মোড়ে ঢুকতেই একটা বাড়ি দেখলো সে। স্পর্শর দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে গেছে। রিম গিয়ে দরজার পাশের কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর একজন বয়স্ক মহিলা এসে দরজা খুললেন। রিমকে দেখতে গিয়ে চোখের চশমা ঠিক করে বললেন, কি চাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা তোমাকে তো চিনলাম না। আমি স্পর্শ ভাইয়ার অফিসের কলিগ। উনি আজ আমাকে দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, কিন্তু উনি এখন নিজেই উধাও। এখন আপনি কি আমাকে তার খোঁজ দিতে পারবেন? চাচি মুখটা ছোট করে বললেন, আহা সে কি, না খেয়ে আসো? আসো, ভিতরে আসো। রিমঝিম ওনার পিছু পিছু ঢুকলো। ওকে সোফায় বসতে দিয়ে তিনি রান্নাঘরে গিয়ে প্লেট নিতে নিতে বললেন, গরুর গোশত খাও? খাই। ঠিক আছে। রিমঝিম মুচকে এসে চারদিকটা দেখায় মন দিল। বেশ ছোটোখাটো বাসাটা, তবে রুম অনেকগুলা, আর পরিপাটিও বটে। বয়স্ক মহিলাটি দেখতে অনেক সুন্দর। আমার তো এখন মন চাচ্ছে ওনার থেকে টিপস নিতে। কিছু সময় পরে স্পর্শে চাচি 1 প্লেট খাবার এনে রিমের হাতে দিয়ে বললেন, খিদে পেয়েছে অনেক? রিম মুচকে এসে বলল, কিছুটা। আচ্ছা খাও, লাগলে বলবা আরও দেব। রিম খিদার চোটে খাওয়া শুরু করে দিয়েছে। চাচি ফোন হাতে নিয়ে স্পর্শকে একটা ফোন দিলেন। ওদিকে স্পর্শ টেনশনে আছে বাবার করা প্রশ্নগুলো নিয়ে। এরই মাঝে আবার চাচির কল দেখে সে ভাবনা থেকে বেরিয়ে কল রিসিভ করলো। কিরে স্পর্শ, তুই নাকি তোর কোন কলেজে আজ দাওয়াত দিয়েছিলি? স্পর্শ হাত দিয়ে কপাল টিপতে টিপতে বলল, কাজের জন্য আর আসা হয়নি। সে এখন তোর ব্যাপারে জিজ্ঞেস করতে আমার কাছে এসেছে। আমি খেতে দিয়েছি, গরুর গোশত রেঁধেছিলাম। ভালো না? ভালো না? গরুর মাংস দিছ কেন?
ওর তো গরুর মাংসে হাই লেভেলের অ্যালার্জি, অবস্থা খারাপ হয়ে যাবে ওর। একবার ছাদের উপর বিনু আন্টির মেয়ের বিয়েতে ওকে দেখেছিলাম, গরুর মাংস খেয়ে কী অবস্থা হয়েছিল। তুই ওরে এত ভালো মতন চিনিস? স্পর্শ হালকা কিসে নিজের গালে নিজে চড় দিয়ে বলল, না মানে বাদ দাও ওসব, হাত থেকে মাংস কেড়ে নিয়ে সবজি খেতে দাও বরং। সেটা কেমন দেখা যাবে আবার? বাদ দে, খাক, একটু খেলে কিছু হবে না। স্পর্শ কপে এক গাল মুখে দিয়ে মাথার চুলগুলো টানতে টানতে ভাবতে লাগলো নেক্সট তার কি করা উচিত। এদিকে রিম পানি খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আন্টি যাই আমি, থ্যাংক ইউ, খাবারগুলো অনেক মজার ছিল। আবার এসো মা। রিম কোনো মতে বাসা থেকে বেরিয়ে আসলো, মাথা ঘুরে ভিতর থেকে বমি আসছে তার। গরু মাংস খেতেই পারে না সে। হাসি কয়েকটা দিয়ে পথের কিনারা দিয়ে হেঁটে সে স্পর্শে বাড়ি ফিরছে। হাসির জন্য এবার হাঁটতেও পারছে না। কোনো মতে বাসায় ঢুকে ফ্লোরে বসে ওড়না দিয়ে নাক মুছতে মুছতে এদিক ওদিক তাকালো। তারপর লম্বা হয়ে ভাত ঘুম দিল একটা। তারপর যখন সে চোখ খুলল তখন দেখলো একটা ছেলে তার সামনে দিয়ে একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে। রিম চোখ ডলে উঠে বসে বলল, কখন এলে?